ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন রিমান্ডে ছিলেন। আর জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম, জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলন্ত অগ্নির কুণ্ডের ভিতরে 40 দিন ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন ছিলেন জ্বলন্ত অগ্নির ভিতরে। অপরাধ কি? অপরাধ হলো সবাই যাচ্ছে মেলায়, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, হনুমান পূজা, আছে কত রকমের পূজা। ওদের যে কত ভগবান উপরেওয়ালাই জানে, যত কাল্লা তত আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। 36 কোটি দেবতা ওদের। কয় কোটি? 36 কোটির দেবতার পূজা করতে করতে দেবতারাই ওরা উল্টা পাল্টা লেগে যায়। এই কার পূজা করলো রে, আমারটা না তোরটা? কারণ দেবতাই 36 কোটি। দিন বছর হলো 365 দিনে, চিন্তা করেন। আর 36 কোটি হলো দেবতা। কার পূজা কবে করবে? এমনও পূজা আছে ওই ভগবানের পূজা সিরিয়াল আসতে আসতে ওই লোকটা মারাই গেছে। কারণ ভগবান কত? 36 কোটি। সম্মানিত ভাইয়ের আমার, এই দুর্গা পূজা, সরস্বতী পূজা বছরের সবচেয়ে বড় পূজা। এই পূজায় অংশগ্রহণ করবে সকলেই যাচ্ছে, যুবক থেকে শুরু করে নারী পুরুষ, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যত মানুষ ছিল সব দৌড়াচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারাও বলছেন, ও ইব্রাহিম, আজকে আমাদের বছরের সেরা পূজা, চলো মেলাই যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, ওরা যা করছে আর আমি যা দেখতে পাচ্ছি এটা জুলুম, অন্যায়। রবের সাথে তারা, রবকে তারা ধোঁকা দিচ্ছে, নিজেরাই রব বানিয়ে নিয়েছে। আমি তো যাবই না। আবার এমন বিপদ, কিছু কথা আছে বললেও বিপদ, না বললেও আছে না নাই? যেমন কিছুদিন আগে এমন সময় গেছে, আমরা হাসিলেও বিপদ, কান্দিলেও বিপদ। আর হুজুরদের তো কোনো উপায়ই নেই। আছে কলা গাছও একটা গাছ, হুজুরও একটা মানুষ। কলা গাছও একটা গাছ, হুজুরও একটা মানুষ। হুজুর যদি জোরে হাঁটে বলবে হুজুর দাওয়াত পাইছে। কি বলবে? দাওয়াত পাইছে। হুজুর যদি আস্তে হাঁটে মনে মনে ভাবে না জানি কয়দিন থেকে খাওয়া দাওয়া নেই। কি বলেন, ঠিক কিনা? হুজুর যদি স্মার্ট হয়, ভালো ভালো টুপি পরে, ভালো ভালো পাঞ্জাবি পরে, অনেকেই আবার বলবে হুজুর মানুষ এত ঢং, এত বুঝপাস। আবার যদি আয়রন টাইরন না করে পাঞ্জাবি, বলবে হুজুর আসলে অনেক আগের যুগের লোক, আদি যুগের লোক, কমন সেন্সই নেই। কি বলেন, বিপদে আছেন আপনারা না আমরা? এমন কোন কোন সময় আছে নবীরা পর্যন্ত এইরকম বিপদে পড়েছেন, হাও বলা যায় না, নাও বলাও যায় না, চুপ থাকতে হয়। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু বান্ধব আপনজন সবাই বলছে, ইব্রাহিম চলো, সমবয়সী আমরা সবাই যাব মেলায়, তোমাকেও যেতে হবে। ইব্রাহিম মনে মনে বলেন, আমি তো যাবই না, কিন্তু নিষেধও করতে পারছি না, আর আমি যে যাব না এই কথাও তো বলতে পারি না। এই কথা বললো তো বিপদ। ফানাজুরা নজরাতান নুজুম, ফানাজুরা নজরাতান নুজুম, আকাশের দিকে তাকিয়ে তারকা দেখতেছে। কি দেখতেছে? তারকা দেখে। ফানাজুরা নজরাতান নুজুম, এরপরে বললেন ফাকালা ইন্নী সাকিম, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বললেন? সবাই বলেন, কি বললেন? আসলে কি তিনি অসুস্থ? না যাওয়ার বাহনা, না যাওয়ার বাহনা। আমি যাব না, আমি যেতে পারবো না, না করতে পারতেছি না, তোর উপায় কি? তখন উপায় হলো ইন্নী সাকিম, আমি অসুস্থ।
এখন অসুস্থ হইলে তো আর দুধ করা যায় না, কথা বলেন কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়া তারকাগুলি দেখেন আর মনে মনে ভাবেন, চিন্তা করেন, যদি বলি যাব না তৈলেও বিপদ, যদি যাই তৈলেও বিপদ, যদি যাই আল্লাহ রাগ করবেন, না গেলে নমরুদ রাগ করবে, জনগণ চেতে যাবে। এখন আমি কোন দিকে যাই? তাই তিনি মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আকাশের দিকে তাকাইয়া তারকাগুলি দেখে আর মনে মনে ভাবে কি উত্তরটা দেব। এবার জ্বলে ফেললেন, ইন্নী সাকিম। বন্ধুরা, আমি অসুস্থ, আমাকে নিয়ে তাড়াহুড়া করো না, পিড়াপিড়ি করো না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ভাইয়ের আমার সবাই চলে গেল, ইব্রাহিমকে ছেড়ে দিল। আমরা যেই খানাই কাবাব 7 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে 40 দিনের জন্য গিয়ে ওখানে আমরা হজ করতে যাই, ওই খানার কাবার ভিতরে মক্কা নগরের কাফির মুশরিকরা আবু জেহেল, উতবা, সাইবা, অন্যান্য নেতা খেতা সবাই মিলে ওই খানাই কাবার ভিতরে 365টা 360টা মূর্তি ঢুকিয়েছিলেন। কতগুলো মূর্তি? 360টা মূর্তি। এক একটা মূর্তির নাম লাত, উজ্জা, সনাত, হাবাল। কোরআনের নাম এগুলি, আয়াত আসছে। লাত, উজ্জা, সনাত, আল্লাহর নাম হলো সমাদ, ওদের ভগবানের নাম কি? সোয়ানাদ। সোয়াদ দাল, সোয়া নুন দাল, সনাত। আর আল্লাহর নাম হলো সমাদ, সৎ মিম দাল, সমাদ। আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখছে। সম্মানিত ভাইয়ের আমার, এই সমস্ত 360টা মূর্তি, এই মূর্তিদের মধ্যে সবচাইতে লম্বা চওড়া যেই মূর্তিটা, ওইটার নাম হলো হাবাল। কি নাম? এটার নাম হলো মিস্টার হাবাল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, পাবলিক সব মেলায় চলে গেছে, আর এরা সবাই মিলে ওই মসজিদের ভিতরে গিয়ে, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে ওই হাবাল, সনাত, লাত, উজ্জার সামনে রুটি দেয়, কলা দেয়। এরা তো রুটি কলা খায় না, ছোটাছুটি করে না, লড়াচড়া করে না, সামনে কমলা, আপেল, আঙ্গুল, বেদনা কিছুই খায় না। শুধু খাবে তো দূরের কথা, মাছি নাকের মধ্যে বসে মুখের মধ্যে টয়লেট করে 14টা হাত দিয়ে একটা হাত দিয়েও সরাইতে পারে না। কথা বলেন ঠিক না? এরা তো বোকার স্বর্গে বাস করে। আমি মাঝে মধ্যে বলি যে তোমরা তাহলে ভগবানের কথা বলেন ঠিক না? আমি যাকে ভালোবাসি, আমি যাকে শ্রদ্ধা করি, আমি কি তাকে বাস দেব না তাকে মাথায় নিয়ে রাখবো, কান্দে নিয়ে রাখবো? আর ওদের ভগবানকে ওরা এতটাই ভালোবাসে, বিসমিল্লাহ বলে পাছার মধ্যে বাস। এবার বাস খেয়ে ভগবান বলে, জনগণ তোমরা বুঝো আমি কেমন ভগবান, আমি বাস খাইতে পারি, পাল্টা দিতে পারি না। সম্মানিত ভাইয়ের আমার, কথার দিকে খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, মহল্লা খালি, পুরা বনপুকুর খালি, পুরা মহল্লা খালি, সবাই গেছে মেলায়, গোল্ডেন চান্স। কুড়াল একটা লইয়া খানাই কাবারের ভিতরে ঢুকলেন, সবগুলোর হাত পা পিটিয়ে পিটিয়ে ভাঙলেন। আর হাবল নামক যেটা সবচাইতে বড়, ওর কান্দের মধ্যে ঝুলাইয়া ঘর থেকে বার হয়ে গেলেন। মেলা শেষে রাত 12টা 13টার সময় পাবলিক আসছে। সকালবেলা ঢুকে দেখে সর্বনাশ, রাম 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 রাম, কি বলো ওরা? রাম 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 সর্বনাশ, হরে কৃষ্ণ হরে রাম, সর্বনাশ করে আলে। এই কাজ করলো কে? সবাই কানাকানি কানাকানি, ঘুষাঘুষি কানাকানি, এক কানে দুই কান। এই তো কানাকানি শুরু হয়ে গেল, কে যায় নাই মেলায়, কে যায় নাই মেলায়? সবাই বলো হ্যাঁ আমরা সবাই গেছিলাম, আমরা চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, 14 গোষ্ঠী তো যত তো আসছিল সবাই তো লেগেছিলাম, কিন্তু একজন লোক যায় নাই, যে বলছিল ইন্নী সাকিম। কে বলছিল ইন্নী সাকিম? নাম কি? ইব্রাহিম। এই কাজ
ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। ধরো ধরো ইব্রাহিমকে। ইব্রাহিমকে গ্রেফতার করা হলো, রেপ দিয়ে গ্রেফতার করলেন মিস্টার নমরুদ। দরবারে হাজির করলেন, জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম, আমরা যখন সবাই মেলায় ব্যস্ত ছিলাম, তুমি এই কাজটা করেছো, এটা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, বলো এই কাজ কেন করলে? ইব্রাহিম বললেন, আমি তো ভাঙ্গি নাই। কি বললেন? তো আমি ভাঙ্গি নাই, ভাঙছে কে? বলে, যার কান্দে আছে তারে জিগান। কে ভাঙছে? কথা বলে নাকি না? যার কান্দে কুরআন ওরে জিগান। নমরুদ বলে, ইব্রাহিম, আবার তিরস্কার করছো, তুমি ভালো করেই জানো ওইটার নাম হলো হাবাল। হাবাল তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম সুযোগটা পেয়ে গেলেন, যে সুযোগটা পেয়ে বললেন, ও বাদশাহ মিস্টার নমরুদ, যেই হাবাল কথাই বলতে পারে না, সেই হাবাল কারো ভালো করতে পারে না, মন্দও পারে না। ঠিক কিনা বলেন? এবার বলেন, এই উত্তর দেওয়ার পরে আরো কোনো আপনার চিহ্নিত করার জন্য আরো কোনো যুক্তি লাগে? কোনো যুক্তি নাই। সবার সন্দেহের তীর ইব্রাহিম। এই জন্যই তো বলছি যে তুমি ছাড়াই কাজ কেউ করে নাই। তুমি আমাদের লাত উজ্জাত সনাত হাবালকে তুমি তিরস্কৃত করো, অতএব সেনাপতি গ্রেফতার করো, আর তাকে এমন শাস্তি দিতে হবে যাতে করে কিয়ামতের আগে আর কোন ব্যক্তি মূর্তির বিরুদ্ধে কথা বলতে না পারে। অগ্নির কাণ্ড তৈরি করো। অগ্নির কাণ্ড তৈরি করা হলো বিশাল বড় অগ্নির কাণ্ড। 81 গাছ, 82 গাছ, ইউক্যালিপটাস, আরো কত ক্যালেক্টার দিয়ে বড় বড় গাছ দিয়ে একেবারে জাহান্নাম বানিয়ে ফেলছে। আগুনের ভিতরে ফেলে দিবে। আমরা সবাই জানি, শিক্ষা নেই না। আমরা জানি, শিক্ষা নেই না। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, বিবাহিত না অবিবাহিত? বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত যুবক, 20-22 বছরের তরুণ। একজন তরুণের পরীক্ষা চলছে, তখন নবুয়তি পান নাই। সম্মানিত ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে এই হাবাল ভাঙ্গার অপরাধে, মূর্তি ভাঙ্গার অপরাধে ইব্রাহিম নবীকে জাহান্নামের আগুনে ফেলে দিবেন, দুনিয়ার আগুনের ভিতরে। আর আমরা মুসলমান মূর্তির পক্ষে আন্দোলন করি, আর আমরা যদি মূর্তি ভাঙ্গার কথা বলি, তখন আমরা হয়ে যাই মৌলবাদ। যারা মূর্তি করার পক্ষ, ওরা নমরুদের দল। কথা বলে দিকে না। আর যারা মূর্তি ভাঙ্গার পক্ষে, তারা ইব্রাহিমের পুত্রস্বরী। জোরে বলেন ঠিক কিনা? মূর্তিও বানাবেন, আবার নামাজের মধ্যে ইব্রাহিমের নামে দুরূদ পড়বেন, এটা মানায় না। যারা ইব্রাহিমের নামে, সম্মানিত ভাইয়ের আমার, কথাগুলো খুব ভালো করে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন, বিশাল বড় আগুন। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম একটা মানুষকে দূরবর্তী দূরে জায়গায় ফেলাবার জন্য তখন কি ছিল? মিসাইল ছিল। বলে মিসাইল ছিল, মেশিন ছিল। মেশিন ছিল না, মিসাইল ছিল না, সায়েন্স ছিল না, রসায়ন ছিল না, পদার্থবিজ্ঞান ছিল না। তবে ওরা নতুন করে একটা বিজ্ঞান আবিষ্কার করলো যে এক কাজ করো, লম্বা করে বাঁশ মোটা মোটা খাম লাগাও, আর এর মধ্যে আর একটা লম্বা বাঁশ দিয়ে চরক বানাও। চরকের মাথার মধ্যে ইব্রাহিম রে ফালায় দেব। ফালান বান্দার পরে এমন ঘুরাবো, ঘুরাইতে ঘুরাইতে স্পিড যখন বাড়বে, আস্তে করে ছেড়ে দেব। ঠাস করে ইব্রাহিম আগুনে পুড়ে জ্বালিয়ে পুড়ে ভস্ম হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সর্বপ্রথম চরক আবিষ্কার করে মিস্টার নমরুদ। কে আবিষ্কার করে? মিস্টার নমরুদ। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম চরক আবিষ্কার করে আল্লাহর নবী ইব্রাহিমকে হত্যা করার জন্য। সম্মানিত ভাইয়ের আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বাঁধা হলো। আমরা ইতিহাস সবাই জানি, কিন্তু ইতিহাস থেকে সামান্য শিক্ষাও নেই নাই। সারা জীবন শুনলাম ইতিহাস,
এটি ইতিহাস না কোরআনের বক্তব্য। ইতিহাস না কোরআন, এটি কোরআনের বক্তব্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা বাঁধা হলো চরকের ভিতরে, হাত পা বেঁধে রশি দিয়ে শক্ত করে বাঁধার পরে রশি ধরে ধরে টানতেছে ফালিয়ে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখেন তার জন্মদাতা বাবা তারেকের আরেক নাম কি? আজর। ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর। আজর একটা মূর্তির নাম, আর আল্লাহ পাক তার নামও রেখে দিয়েছেন আজর। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমের পিতা তো, খুব ভালো করে শুনেন, পৃথিবীর কোন সন্তান যতই খারাপ হোক, সন্ত্রাস হোক, মাস্তান হোক, গাঞ্জাইতে হিরোইনসি মতারও যদি হয়, তারপর ওই ছেলে যদি বিপদে পড়ে যা, মা বাবা যে কোনো মূল্যেই তার সন্তানের পিছু ছাড়ে না, বাঁচাবার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখেন আমার শত্রুরা ওই চরকের রশি ধরে ধরে টানতেছে আমাকে হত্যা করার জন্য। আর ওই রশির টানার মধ্যে, ওই দলের মধ্যে জন্মদাতা পিতা মিস্টার আজর, সে নিজেও দূরে দূরে টানতেছে। ইব্রাহিম নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। এতক্ষণ খুব শক্ত ছিলেন, কিন্তু কলিজার মধ্যে লেগেছে। আকাশের দিকে তাকাইয়া বলছে, আমার রব, আমি এমন একটা হতভাগা সন্তান, দুনিয়ার কোন সন্তান যদি বিপদে পড়ে, সমাজের মানুষ, মহল্লার মানুষ, দেশের মানুষ বিপক্ষে যেতে পারে, অন্তত মা বাবা সন্তানকে বাঁচাবার চেষ্টা করে। আমি এমন একটা হতভাগা সন্তান, আমি তাকিয়ে দেখি, আমি তাকিয়ে দেখতে পাচ্ছি ওই রশি ধরে ধরে আমার বাবাও টানতেছে, আমি যেন জ্বলন্ত আগুনে পড়ে সারকার হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের কোঠায় পানি চলে আসে। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, দুনিয়ার তোমার কেউ নেই, কারোর জন্য ভরসা করতে হবে না, কাহার উপরে ভরসা করতে হবে না। আমি রব আছি, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে তুলে নিয়েছি। বলে আল্লাহু আকবার। জিব্রাইল আসছে, জিব্রাইল হাজির। জিব্রাইল বলে, ইব্রাহিম, 600 পাকা, আপনি তো আমার চিনেন, সমস্ত ফেরেশতার লিডার আমি, পারমিশন দেন, একটু বলেন যে জিব্রাইল একটা থাপ্পড় দিয়ে অগ্নির কুণ্ড আটলান্টিক মহাসাগরে পালিয়ে দাও, একটা মুহূর্ত লাগবে না। ইব্রাহিম বললেন, তোমাকে সৃষ্টি করেছে কে? বলে আল্লাহ। বলে আমাকে সৃষ্টি করেছেন কে? বলছে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। বলে আপনি হলেন মাত্র ফেরেশতা, আর আমি হব নবী, সম্মান কার বেশি? নবীর বেশি। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর দায়িত্ব তার বান্দা পুড়ে যাবে না মরে যাবে না বাঁচবে, এটা বাঁচানোর দায়িত্ব তার, আপনার না। সম্মানিত ভাইয়ের আমার, আকাশ বাতাল ভারী হয়ে গেছে, নদীর কোলাহল বন্ধ, পাখিদের কিচির বিচির আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে। নবীর দুঃখে দুঃখিত হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মা নাই, বাবা নাই, সমাজের সমস্ত মানুষগুলো আমার দুশমন, রাষ্ট্র শক্তি আমার দুশমন, আমি জ্বলে পুড়ে সরকার হয়ে যাই। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আলাইসাল্লাহু বিকল্পতির আব্দা, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি তোমার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। এবার চরক ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ঠিক মাঝখানে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নোটিশ নাজিল করে দিলেন,
আলা ইব্রাহিম। আকাশ থেকে নোটিশ, কুল, আল্লাহ বললেন ইয়া নার, এই আগুন বারদান, বারদান শীতল হয়ে যাও, সালামান এমন শীতল হয় না যেন লেপ তুষকের প্রয়োজন হয়, আবার গরম হয় না, ফ্যান লাগবে, পাখা লাগবে। সুতরাং সালামান এমন ঠান্ডা হয় না, এমন গরম হয় না, শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। হুকুম করেছেন কে? আগুনের বাবার ক্ষমতা আছে ইব্রাহিমকে পড়ে। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, সালামান শান্তিদায়ক হয়ে যাও। কই বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে, আগুন চতুর্পাশে ধা ধা করে জ্বলছে। মিস্টার নমরুদের বিল্ডিং ছিল 3 তালা। কয় তালা? 3 তালা। ছাদের উপরে গিয়ে চিল্লাচ্ছে আর বলছে, এই আগুন তোর না স্বভাব, এই আগুন তোর না খাসলত, এই আগুন তোর কাজ হলো কোন বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। আমি আগুন, এই আগুন আমি দেখতে চাই আমার দুশমন ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই বানিয়ে দাও। আগুনের ভিতর থেকে একটা আওয়াজ এলো, আগুনের ভিতর থেকে একটা আওয়াজ চলে আসলো। আগুন জবাব দিচ্ছে, মিস্টার নমরুদ, আমার স্বভাব জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা, আমার স্বভাব জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করা, আমার স্বভাব হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। কিন্তু নমরুদ, আমি একদম স্বভাব ভুলে যাই নাই, আমার কাজ আমি ভুলে যাই নাই। তুই তোর 14 গোষ্ঠীরে লয়ে এক মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে পারবো, কিন্তু ইব্রাহিমের গায়ের একটা পশম পোড়ার ক্ষমতা আজ আমার নয়। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে পড়তেছিলেন, পড়তেও তো একটা সময় লাগে, লাগে কি লাগে না? আল্লাহ বলে, জিবরিল একটা কাজ করো, আমার ইব্রাহিম আগুনের ভিতরে বয়ে থাকবে। হ্যাঁ দাদা, কোন বিছনা নাই, কিছু নাই, সব লাকড়ি আর লাকড়ি। তুমি একটা কাজ করো, জান্নাত থেকে একটা চেয়ার লয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জমরুত ইয়াকুতের একটা চেয়ার নিয়ে যাও। ইব্রাহিম যখন পড়তেছে, পড়িতেছে, এই মুহূর্তে হুকুম হলো চেয়ারটা নিয়ে যাও। আচ্ছা বলেন তো ভাই, কতটুকু সময়? জিবরাইল বলেন, এই দুনিয়াতে কয়েকবার আমার আসতে আমার 600 পাকা, একটা পাকা যদি আপ আর ডাউন করি 500 বছরের রাস্তা চলে যায়। আপ ডাউন, উপরে উঠাইলে 500 বছর, নিচে নামাইলে 500 বছর। পাখার সংখ্যা কত? 600। এবার 600 আপনি যোগ দেন, কি করে ইন্টু করেন। এরপরও জিবরাইল বলেন, আল্লাহ যখন বললেন চেয়ারটা লয়ে যাও, আমি জিবরাইল হাঁপিয়ে গেছিলাম পড়ার আগে চেয়ারটা দিতে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর 20-22 বছরের যুবক, ওই অগ্নির কণ্ডের ভিতরে আল্লাহ নোটিশ করে আগুনটাকে ঠান্ডা করে দিলেন। অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চেয়ারের ভিতরে বসলেন, চেয়ার যখন পড়তেছিল, চেয়ার যখন নামতেছিল, এই দৃশ্য একজন মহিলা দেখেছিলেন, একটা বালিকা, নাম তার সারা। কি নাম? কি নাম? জোরে বলেন কি নাম? সারা। কার মেয়ে? নমরুদের কন্যা। কার কন্যা? নমরুদের কন্যা। দেখেন না সিনেমার মধ্যে ভিলেন থাকে একরকম, আবার নায়ক গিয়ে ওর মায়ের লোকেই এটা কিছু করে, করে কি করে না? এমন ঘটনা। মহাশত্রু হলো ইব্রাহিমের, মিস্টার নমরুদ, বিশাল ভিলেন। আর
এই অবস্থায় মহাশত্রুর একমাত্র কন্যা সারা, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দরী। আর এই সারা উনি আবার প্রেমে বললেন কেন? কারণ ছিল 3 তলায় ছাদের উপরে দেখতেছিল যে ইব্রাহিম যখন পড়তেছে আগুনে, ওই আগুনে ইব্রাহিম পড়ার আগে স্বর্ণের চেয়ার আসতেছে। আর ইব্রাহিম সারা দেখতেছিল যে সব পুড়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম নবীর জামা পুড়ে গেছে, বডি পুড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এটাও সারা দেখতে পেয়েছিল, কিন্তু এটা আল্লাহই দেখাইছেন। কে দেখাইছেন? এটা আল্লাহর ইশারা ছাড়া হবে নাকি? এটা আল্লাহর ইচ্ছা। বন্ধুরা আমার, সারা দেখলো এই অবস্থা। সারার চিন্তা হলো, আমার বাবা নিজেকেই নিজে খোদা বানাইছে। আমার বাবা হলো একটা ভুয়া, কি ও নিজেকে খোদা দাবি করে, আসলে একটা খোদা না, আস্তা গাদা। মানুষ কখনো খোদা হয় না, এটা আস্তা একটা গাদা। আর ইব্রাহিম যে সত্যিকারের নবী হবে, ইব্রাহিমের ধর্ম যদি সত্য হবে, তার প্রমাণ হলো অগ্নির কাণ্ডের ভিতরে ইব্রাহিমের জামা পুরা যায়, ইব্রাহিমের চামড়া পুড়ে না। তার মানে আমার বাবা ভুয়া, আমার বাবার যে ধর্ম সব ভুয়া, সব বাজে। ইব্রাহিম সঠিক, ইব্রাহিমের আল্লাহ সঠিক, ইব্রাহিমের ধর্ম সঠিক। অতএব আমি আমার বাবার দলে নাই, আমি আমার বাবার দলে। এখন আমি যে বাবার দলে নেই, আমি যে ইব্রাহিমের দলে, এটা প্রমাণ করতে হবে না? এই জন্য বলছে, বাবা আমি একটা উপযুক্ত মেয়ে, আমার বিয়ের বয়স হয়ে গেছে, তুমি নিজেই একটা ক্ষুধা, হ্যাঁ, আমার বাড়ির আশেপাশে অগ্নির পত্র থাকে, দেখতে বেমানান না? অনতি বিলম্বে মাঠ পরিষ্কার। 40 দিন পরে মাঠ পরিষ্কার শুরু হলো। যখন মাঠ পরিষ্কার করতে করতে ডেজার দিয়ে মাঠ ওই কয়লা সরাইতে সরাইতে যে ইব্রাহিমের সামনে গেছে, ইব্রাহিমের সামনে যাওয়ার পরে দেখে, বলেন তো ভাই, ঘাস যদি ঢেকে রাখেন কালো হয় না সাদা হয়? আগে তো চেহারা টুই ছিল, এবার 40 দিনে ভিতরে থাকার কারণে চেহারা আরো সাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর এই 40 দিন খাইছেন জান্নাতের ফলমূল। এই 40 দিন খাইছেন কি? দেশীয় খাবার না, জান্নাতের খাবার। এরা তো অবাক, পাবলিক দেখে সর্বনাশ, যার জন্য এত কিছু বললাম, এখনো দেবী তো। অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত সারা তার বাবাকে বলছে, আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। কাকে বিয়ে করব? ইব্রাহিমকে। মিস্টার নমরুদ বলে, মারে এই দুনিয়াতে আর কোনো মানুষ পাইলি না, আর কোনো মানুষ পাইলি না। ওই যে আমার দুশ্মন, যে আমারে মানে না, যে আমারে অপমান করে, আমার ধর্মকে অপমান করে, তুই ওরে পছন্দ করলি। ও বাদ দিয়া তারে পছন্দ কর, ওর লোকে তোরে বিয়ে দেবে। সারা কই, বাবা দুনিয়ার কোন মানুষকে আমার চোখে মানুষই মনে হয় না। একটা মাত্র ব্যক্তি, একটা মাত্র যুবক বিয়ে যদি করতে হয় তাকেই করব, তাহলে হলে নিজের জীবন নিজে ধ্বংস করে দেব। ইব্রাহিম বললেন, মিস্টার নমরুদ বল, ঠিক আছে মা, মরিস না, তুই যা চাইছস হেঁটেই হবে, তবে একটু হেল্প করিস। কি? ওই জামাই বাবা যদি বলিস, আমাদের খালি একটা বার বলবো, হ্যাঁ আপনি ভগবান, একটা বার বললেই হবে। আচ্ছা বলেন, বিয়ের আগেই মানে নেই, বিয়ের পরে আরো মানবে? যাই হোক, অনেক কথা। ইব্রাহিমের শ্বশুরের নাম কি? মিস্টার নমরুদ। স্ত্রীর নাম কি? সারা। এই সারাকে নিয়ে তিনি বিদায় নিয়ে মিশরের দিকে রওনা করবেন। মাঝখানে অনেক কথা। সারার কোনো সন্তানাদি নাই, আছে? সারা নিঃসন্তান ছিল, কোনো সন্তানাদি ছিল না। শেষ পর্যন্ত আরেকটা বাদশার মেয়ে, ওটা আরেকদিন আমি ঈদের পরে বলবো নি, লম্বা কথা। আরেকটা বাদশার মেয়ে বাধ্য হয়ে সারার খাদেম বানিয়ে দিল, কাজের মেয়ে উপহার দিয়েছে। বাদশার একটা মেয়ে সারার কাছে খাদেম হিসেবে উপহার দিয়েছে। কি দিছে? বাদশার মেয়ে উপহার দিচ্ছে, খাদেম, কাজ করবে। এখন সারা চিন্তা করলো, আমি একজন যুবতী, আমার স্বামী ও যুবক, কাজের মেয়েটাও যুবক, এটা কেমন দেখায় না?
কি বলেন, এটা কি শুভনীয়? সারা বলে, এই যে শুনেন ইব্রাহিম, আমিও আপনার বউ, এই যে কাজের মেয়ে যেটা আছে ও তো কাজের মেয়ে না, বাদশার মেয়ে, আমারও যেমন সম্মান ওরও এমন সম্মান, সুতরাং ওরও আপনি বিয়ে করেন, ওরও আপনি বিয়ে করেন। এবার হইল নি সতীন, কয়জন হইল? 2 জন। এই আগের জনের নাম হলো সারা, পরের জনের নাম হলো হাজেরা। কি নাম? হাজেরা। এই হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন